নবীর পরে আর কোনো নবী নাই, এই ব্যাপারে আমরা দ্বিতীয় কোনো কৈফিয়ত, দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই নবীর উপরে আমরা দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই দক্ষিণ মাকড়াই বীরগঞ্জ হাটখলার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এটা হলো তৃতীয়তম বার্ষিকী। প্রথম বার্ষিকী মাহফিল এবং দ্বিতীয় বার্ষিকী মাহফিল আলহামদুলিল্লাহ এই মাঠে হয়েছে। এটা হলো তৃতীয় বার্ষিকী মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। এই মাহফিলের জন্য যারা যেভাবে আমরা সহযোগিতা করেছি, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ, মেহনত, পরামর্শ দিয়ে, যেভাবে যারা আমরা সহযোগিতা করেছি, আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস কারিমা থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে দুই একটা কথা বলবো। ভাই, আপনারা কি শুনতে রাজি আছেন নাকি রাগ হয়ে চলে যাবেন আপনারা সবাই? আবার শুনতে রাজি আছেন আপনারা? যেহেতু মেহেরবানি করে আমরা সামনের দিকে চলে আসি, যারা অনেকে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে যাবেন। যারা মহিলা প্যান্ডেল সহ বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, মেহেরবানি করে আপনারা সব শৃঙ্খলাগুলো বজায় রাখবেন ইনশাআল্লাহ। আর যারা রাস্তাঘাটে এলোমেলো বিক্ষিপ্তভাবে অবস্থান করছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, আমার স্বেচ্ছাসেবক ভাই এবং বাবাজিদের দৃষ্টি আকর্ষণ করব, মেহেরবানি করে আপনারা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মাহফিলের এই কোরআনের ময়দানে পাঠিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আর সময় ক্ষেপণ নয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, হাটখোলা বীরগঞ্জের মুসলমান বাপ এবং ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যদিও অন্যান্য দিন এইটা একটা খেলার মাঠ, যদিও মসজিদ সংলগ্ন, এটা একটা পরিত্যক্ত মাঠ, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আলোচনা হয় এবং আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাগুলো হয়, সেই জায়গাটা যদিও অন্যান্য সময় একটা খেলার মাঠ, যদিও অন্যান্য সময় এটা একটা পরিত্যক্ত মাঠ, কিন্তু যেই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো চলে, ওই সময়ের জন্য ওই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা যারা আসতে পারছি, নিঃসন্দেহে আমরা হলাম আল্লাহর জান্নাতি মেহমান। ও বাবারা, ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা আল্লাহর এই জান্নাতের বাগানের মধ্যে আজকে দুনিয়ার মধ্যে আসতে পারলাম, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মালিক, আজকে যেভাবে আপনি দুনিয়ার জান্নাতের বাগানে আমাদেরকে কয়েকটা মানুষকে আপনি 10 মায়ের 10 সন্তানকে এখানে বসার তৌফিক দান করেছেন আপনি, আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ এই মাঠকে ওসিলা করিয়া, আল্লাহ কোরআনের জন্য কিছু সময়কে ওসিলা করিয়া আপনি আমাদেরকে মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাত নসিব করে দিয়েন। বলি আমিন। হয় নাই, আর জোরে বলি আমিন। যুবক ভাই, তুমি কি মোবাইল নিয়ে এখনো পড়ে আছো বাবা? এ বাবা, যে মোবাইল তুমি এখন চালায়া সময় নষ্ট করতেছো, এখন গেম খেলে সময় নষ্ট করতেছো, দোকানপাট, চায়ের দোকান, পানের দোকানে আড্ডা দিয়া সময় নষ্ট করতেছো, এ বাবা, আগামী কালকে হাটখোলায় গেলেও তুমি দোকানটা কিন্তু পাইবা, চায়ের দোকান, মোবাইলের আড্ডাটা কিন্তু পাবা। আমি আমার জ্ঞানী গুণী সুধীজনদের কাছে জানতে চাই, আজকে যেই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে ভাই, আগামী কালকে কি এই কোরআনের মাহফিল পাওয়া যাবে নাকি বলেন? না রে যুবক, না, তুমি মোবাইলের জ্ঞান পাবা,
চায়ের দোকানের আড্ডাটা তুমি কালকেও বাইচা থাকলে বাবা, কিন্তু আজকে যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই কোরআনের মাহফিল কিন্তু আজকে রাত 12টার পরে তুমি পাবা না। এজন্য আমি বলবো ভাই বন্ধু ও বিবেকবান মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, বিবেকটাকে একটু খাটায়া মেহেরবানি করার সময় নষ্ট না করিয়া আপনারা কোরআনের সামিয়ানার নিচে এসে চলে যাবেন। এ বন্ধু আমার যুবকেরা, আজকে কোরআনের মাহফিলের দিকে হয়ে গেছে গাফেল, কিন্তু যদি ওইখানে ওই যে পাইলট মাঠে নর্তকীদেরকে নিয়ে এসে যদি গানের আয়োজন করা যাইত, তাহলে যুবক বৃদ্ধ আর হাজী সাহেব পাজি সাহেবের অভাব হইতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আমাদের আগ্রহ জন্মে না, আমাদের আগ্রহ না, কিন্তু যদি গান বাজনা অশ্লীল বেহায়াপনার কোন আয়োজন করা হয়, সেখানে টিকিট কেটে হইলেও সেখানে যায়। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যারা পারেন তারা বলেন জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকেরা রাত 3টা পর্যন্ত রাত জাগে, আবার সকালবেলা 10টার দিকে উঠে দোকানের মোড়ে যায়া গর্বের সাথে বলে পরে আমি রাত 3টার দিকে ঘুমাইছি। আল্লাহর বান্দা এমন ভাবসাব নিয়ে বলে মনে হয় আল্লাহর বান্দা রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় আল্লাহর বান্দা 3টা 3:30 পর্যন্ত রাত জেগে ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন লিগের খেলা দেখে রাত্রি যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় আছে যাহা, মোবাইলে তা আছে, আজে বাজে আরো কত জিনিস দেখতাছে। ওরে এসব দেখা যুব সমাজ নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার সচেতন বাবা, আমার সচেতন মায়েদের কাছে আমার সন্তানেরা অচেতন বানায়া যা বলে মা ও বাবা আমাকে স্কুল থেকে এমন কাজ দিছে, আমাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে। কি হোমওয়ার্ক দিছে রে বাবা? সেটা তুমি ঘরের মধ্যে গিয়া করো। বইটা খুলে বলে না না, এই হোমওয়ার্ক স্কুল থেকে যে হোমওয়ার্ক দিছে, আমাদের শিক্ষা মন্ত্রী যে হোমওয়ার্ক বাড়ির কাজ দিছে, এই বাড়ির কাজ বই খুলে হয় নাই, বাড়ির কাজ করার জন্য মোবাইল লাগে। এই বাহানা করে হাজার হাজার সন্তানেরা মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড ফোন আদায় করে নিছে কিনা? আর আমার অনেক সচেতন বাবা মা তার সন্তানের কথায় পড়ে জাজ না করে, বিচার টিচার না করে, সন্তান বলছে যে অ্যাসাইনমেন্টের জন্য মোবাইল দরকার, এইবার মোবাইলটা নিয়ে দিছে। আবার বলে মা এমবি কিনলে মাসে 800-900 টাকা চলে যাবে, এটাতে তোমার লস। এজন্য আর এমবি নয়, মেহরবানি করে তুমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে দাও। এইবার মা সন্তানের কথা মতো ওয়াইফাই কানেক্ট করে দিছে। বলেন মা বাবা এত কিছু করে দিল, 13-14,000 15-20,000 টাকার ফোন করে দিল, এরপরে ওয়াইফাই কানেক্ট করে দিল সন্তানের লেখাপড়া যেন ভালো হয়, যেন অ্যাসাইনমেন্ট ভালো করে, যেন রেজাল্টটা ভালো হয়। কিন্তু রেজাল্ট যেদিন আসছে ওই দিন দেখা গেল আল্লাহর বান্দা 11টার
মধ্যে 4টা সাবজেক্টে ফেল করছে, এরকম ছাত্র আমাদের সমাজে আছে না? না। আমার সচেতন বাবা মাকে আমার সন্তানেরা অচেতন বানায় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিল, যার কারণে 11টা সাবজেক্টে 4টা সাবজেক্টে ফেল করে ফেলছে। আমার ভাইরা আর বাবাজিরা, সেদিকে আমার কথা নয়, আমার আলোচনার বিষয় বস্তু হলো অন্যদিকে। এ বাবা, আমার ভাইরা, আমার বাবাজিরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি একটু দুই একটা কথা বলতে চাই। আমাদের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান আমাদের মাঝে চলে আসছে। আমি আপনাদের এলাকার সন্তান, শুক্রবারে জুমার দিন আসলেও আপনারা আমার ফিরি ফিরি বয়ান শুনতে পাবেন। এইখানে কষ্ট করে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না বাজান। এ বাবা, আমাদের দূর দূরান্ত থেকে যে আমন্ত্রিত মেহমানেরা আসছে, আলোচনা তারাই করবেন। এ বন্ধু, আবারও আমি অনুরোধ করতে চাই, যারা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন, ভাই মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসবেন, জান্নাতের বাগানে চলে আসবেন। আজকের দুনিয়ার জান্নাতের বাগানে যদি আপনি আসতে পারেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার বসার ওসিলায় কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, বলি আমিন। এ ভাই, বাবা, শোন, আমার আলোচনার দিকে আমি চলে যাই। আপনারা অনেক বই পড়েছেন, অনেক পত্রিকা পড়েছেন, বলেন দেখি জ্ঞানী গুণী সদীজন কোন পত্রিকার মধ্যে কি এরকম কোন শব্দ লেখা ছিল যে আমার পত্রিকাটা পড়তে হবে ওযু করে, ওযু ছাড়া পড়া যাবে না? এরকম কোন পত্রিকা আছে নাকি? বলেন। না না না, এরকম কোন পত্রিকা নাই। এ বন্ধু, আল্লাহর কালামুল্লাহ শরীফ ছাড়া পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ ওযু ছাড়া ধরা যাবে না, এরকম কোন কিছু লেখা আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কালামুল্লাহ শরীফ, এমন এক কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন দিয়ে দিলাম যে কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ পর্যন্ত করা যাবে না, বলি সুবহানাল্লাহ। এ বাবাজি, যেই কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না, যেই কোরআন ওযু ছাড়া হাত দেওয়া যাবে না, এই কোরআনের দাম কম না বেশি? জোরে বলেন, দাম কম না বেশি? এ বাবা, এই কোরআনের দাম যদি এরকম হয়, আর এই কোরআন যেই সিনার মধ্যে আছে, 30 পারা কোরআন যেই সিনার মধ্যে রপ্ত করলো রাত 3টার দিকে উঠিয়া, এ বাবা, শীতকাল আপনি ফজরের সময় উঠেন, এরপরও আপনার কত কষ্ট হয় গরম পানি দিয়ে ওযু করে, কিন্তু আপনি এতিমখানা মাদ্রাসাগুলা হাফেজিয়া মাদ্রাসার দিকে তাকায়া দেখেন, রাত্রি 3টার দিক মাদ্রাসার উস্তাদ সুন্দরভাবে ডাক দিয়া দিল, ছাত্ররা বাবারা উঠো। রাত্রি 3টার দিক আপনি গভীর ঘুমে আপনি আচ্ছন্ন, কিন্তু এই হাফেজিয়া মাদ্রাসার ছাত্রগুলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া এইখানে সে গরম পানি পাবে কোথায়? কারণ এইখানে তার মাও নাই, বাবাও নাই, নিজের কাপড়টা পর্যন্ত নিজেকে ধুইতে হয়। কথা বলেন ঠিক কিনা? নিজের খানার প্লেটটা পর্যন্ত নিজেকে ধুইতে হয়, নিজের মাথার টুপিটা পর্যন্ত নিজেকে ধুইতে হয়। এই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা রাত্রি 3টার দিক গরম পানি পায় না, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের সামনে বসে পড়ে। এ বন্ধু, ফজরের আযান পর্যন্ত আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চাটা তেলাওয়াত করতেই থাকে, কারণ তার টার্গেট হইল এই কোরআনের কালো অক্ষরগুলা শুধু এই কোরআন শরীফের পাতার মধ্যে থাকলে হবে না, বরং কোরআন শরীফের এই কালো অক্ষরগুলা আমার হৃদয়ের মধ্যে লিখে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট মাসুম বাচ্চাটা কষ্ট করে যখন কোরআন শরীফ এই রপ্ত করে নিল, আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কোরআনে পাক এই কাগজের মধ্যে লেখা থাকার কারণে কোরআনের দাম এত বেড়ে যায় যে স্পর্শ করা যায় না ওযু ছাড়া, এই কোরআন পড়া যায় না পবিত্রতা ছাড়া। তাহলে যে সিনার মধ্যে কোরআন ঢুকাইল হাফেজে কোরআন, বলেন তো এই হাফেজে কোরআনের দাম পৃথিবীতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই
হাফেজ কোরআনের দাম পৃথিবীতে অনেক বেশি। পৃথিবীতে যত বেশি তার চাইতে বেশি দাম হইল আখিরাতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ কোরআনের ব্যাপারে বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা অর্থাৎ ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সাহিবুল কোরআন, অর্থাৎ আমরা যদি বাদামের ডেলি যে নিয়ে বেড়াই আমরা তাকে বাদামওয়ালা বলে ডাকি, রিকশা যিনি নিয়ে বেড়ায় আমরা তাকে রিকশাওয়ালা বলে ডাকি, যিনি ফেরি নিয়ে বেড়ায় আমরা তাকে ফেরিওয়ালা বলে ডাকি। কথা বলেন না কেন? নৌকা যিনি চালায় আমরা তাকে মাঝি বলি। ঠিক তেমনি ভাবে যেই ছোট্ট মাসুম বাচ্চাটা রাত্রের আরামের ঘুমকে হারাম করিয়া মায়ের আরামের কোলকে বাদ দিয়া সন্তানটা যেই সন্তানটা রাত 3টার দিকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর কালামে পাকটা হৃদয়ের মধ্যে লিখে নিল, আল্লাহর পাক কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআনকে লিখে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হাসরের ময়দানে ডাকবেন সাহিবুল কোরআন। অর্থাৎ আমরা যেমন বাদামওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা বলি, আল্লাহ তাআলা কোরআন যারা এই কোরআনকে যারা পড়বে, বুঝবে, মানবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কোরআনওয়ালা বলে ডাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে ডাকবে? সাহিবুল কোরআন, কোরআনওয়ালা। বলি না সুবহানাল্লাহ। ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআনওয়ালা, তুমি যেভাবে রাত 3টার দিকে তেলাওয়াত করছো, তুমি যেভাবে মাগরিবের পরে তেলাওয়াত করছো, তুমি যেভাবে এশার পরে তেলাওয়াত করছো, তুমি যেভাবে ফজরের পরে তেলাওয়াত করছো, আজকে তুমি সেভাবে তেলাওয়াত শুরু করে দাও এবং একটা একটা করে আয়াত পড়বা আর জান্নাতের একটা করে তালা পাড়ি দিয়া 6666 তলা জান্নাতের উচ্চতায় তুমি অবস্থান করবা। বলি সুবহানাল্লাহ। সবাই হাজির। তাহলে আমি আমার সন্তানকে হাফেজ বানাইলাম, আমার সন্তানকে আমি কোরআনওয়ালা বানাইলাম, আল্লাহ তাআলা আমার সন্তানকে কোরআনওয়ালা বলে ডাক দিল। এইবার কথা হইল আমি হইলাম হাফেজে কোরআনের বাপ, আমি হইলাম সাহিবুল কোরআনের বাবা। আমি যেই এমন বাবা, যেই বাবার রোদকে রোদ বলি নাই, আমি রৌদ্রের মধ্যে শরীরকে পুড়ে আমি কাজ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, রক্তকে পানি বানায়া আমি যেই সন্তানকে লেখাপড়া করাইলাম, আমি বাবা হিসেবে তার জন্য কি পাবো? যেই মা যেই সন্তানের জন্য এত কষ্ট করলো, 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে রাখলেন, সন্তানের জন্য যেই মা এত কষ্ট করলেন, সেই মা এইবার কি পাবে? প্রশ্ন আসে কিনা বলেন? একটা মা কি সন্তানের জন্য কষ্ট কম করে না বেশি করে? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায়ে দিল শক্ত করি, প্রসাদ পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু নামা রাগ করিল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মায়ে রইছে মোর বিছনায় বইসারে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলেন মারহাবা। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো, এই মা হাফেজে কোরআনের ব্যাপারে কি পাবে? আল্লাহ, আমি যদি ওই কষ্ট না করতাম মালিক, আমার সন্তান আজকে হাফেজে কোরআন হইতে পারতো না। আল্লাহ, আমার সন্তান আজকে বিনা হিসাবে জান্নাতে যাবে, আমি কি মা হিসাবে কিছু পাবো না? বাবা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি বৃষ্টির দিনে মাথার মধ্যে একটা পলিথিন লাগায়া আমি ভ্যান চালায়া আমি কামাই রোজগার করতাম, কারণ আমি যদি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজে না যাইতাম, আমার সন্তানের লেখাপড়ার খরচ আমি চালাইতে পারতাম না। মালিক, শীতকাল, কনকনে শীতের মধ্যে মানুষ 10টা-11টার দিকে ঘুম থেকে উঠে, 9টার আগে উঠে না। আমি ফজরের নামাজটা পড়েই গাড়ি নিয়ে বাহির হয়ে যাইতাম। কনকনে শীত, আমি গাড়ির হ্যান্ডেলটা ধরে রাখতে পারতাম না, হাতগুলো বরফের মতো শক্ত হয়ে যাইত। এ মালিক, এত কষ্ট করছি শুধুমাত্র আমার সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য, আমার সন্তান যেন আমার জানাজাটা পড়াইতে পারে, আমার খবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় যেন আমার জন্য দোয়া করতে পারে। এ মালিক, আমার সন্তান আব্দুল্লাহ আজকে জান্নাতে যাবে, আমার সন্তান মুহাম্মদ আজকে জান্নাতে যাবে, আমি কি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মধ্যে বলে দেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হাফেজে কোরআনের মা, ও হাফেজে কোরআনের বাবা, সুসংবাদ তোমাদের জন্য শুনে নাও। কারা আজকের মাহফিলে বসে আছো বাবা, যারা হাফেজে কোরআনের বাবা? মহিলা প্যান্ডেলে কোন মা আছো গো, যাদের সন্তান হাফেজে কোরআন, যাদের সন্তান ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, এমন ভাগ্যবতী মা কারা আছো? এজন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন হয়ে, হাফেজে কোরআন হয়ে আমি আজকে জান্নাতের আমি সুপারিশ পেয়েছি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, আমাকে যদি জান্নাতে দিতে হয় তাহলে আমি আমার মা এবং বাবাকে নিয়েই জান্নাতে যাব। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলে দেন, ও হাফেজে কোরআনের মারা, ও হাফেজে কোরআনের বাবারা, কান খুলে শুনে নাও, তোমার সন্তান শুধু একা জান্নাতে যাবে না, শুধু তুমি তোমাদের 2 জনের ব্যাপারে সুপারিশ করবে না, বরং 10 জনের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা স্বাধীনতার পর 53 বছর এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইছি, কিন্তু মোটেও শান্তি আমরা পাই নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য এবার বাংলার মুসলমান আমরা সিদ্ধান্ত নিয়েছি, 53 বছর ঘরে জ্বালানোর পরেও যেহেতু আমরা শান্তি পাই নাই, এবারে কোরআনের আলো শুধু ঘরে নয়, বরং কোরআনের আলো আমরা সংসদে জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কি না? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন সংসদে জ্বালাইতে গেলে বাধা আসবে কি আসবে না? মাঝে মধ্যে জেলেও যাওয়া লাগতে পারে কি পারে না? জেলে ভরে জুলুম করে এমন
এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণীর খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। বলেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও। আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও। আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। এজন্য আমরা আজকে বাংলার 18 কোটি মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি, 53-54 বছর আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়েছি, কিন্তু আশানুরূপ শান্তি আমরা পাই নাই। এজন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আল কোরআনের আলো আমরা সংসদে জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যত জেল জুলুম জরিমানা রিমান্ড যা কিছুই দেওয়া হোক না কেন, আমরা আমাদের এই সিদ্ধান্ত থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ মুসলমান, এই কোরআন ওয়ালাদের ব্যাপারে কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যারা হৃদয়ে ধারণ করবে এবং যারা বাস্তবিক জীবনে এই কোরআনকে যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সাহিবুল কোরআন অর্থাৎ কোরআন ওয়ালা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনের মধ্যে মাদকের পক্ষে কথা আছে নাকি মাদকের বিপক্ষে কথা আছে? এখন আমি যদি কোরআন অনুযায়ী মাদক, চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোরের ব্যাপারে কথা বলতে চাই, তাহলে আমার শত্রু হাটখোলা বীরগঞ্জে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যতদিন কোরআনের মিষ্টি মিষ্টি আয়াতের তরজমা করব, তাফসীর করব, ততদিন পর্যন্ত মুহতামিম নাজমুল হুজুরের দাওয়াতের অভাব নাই। যখন আমি কোরআনের রাজ সমাজে কায়েম করার জন্য, আমি যখন চোর ডাকাতের বিরুদ্ধে স্লোগান দিব, আমি যখন চোর ডাকাতকে সরে যাওয়ার জন্য আলটিমেটাম দিব, আমি যখন চোর ডাকাতের বাড়ি ঘর জ্বালায়া দেওয়ার সিদ্ধান্ত নিব, তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমি মাদকের বিরুদ্ধে কথা বলবো, তখন কিন্তু নাজমুল হুজুরের দাওয়াত আর এতগুলা থাকবে না। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে, চোর ডাকাতের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষখোর সুদখোরের বিরুদ্ধে কথা বলার কারণে নাজমুল আর আগের মতো তেমন দাওয়াত তো পাবেই না। বরং নাজমুলের ভাগ হবে তখন চার দেওয়ালের ভিতরে জেলখানা, মামার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা?
তবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আল্লাহর নবী 3 বছর জেলখানার মধ্যে ছিলেন শিহাবে আবু তালিবের মধ্যে। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, জেলখানায় যেহেতু আমাদের নবী ছিল, তার মানে জেলখানায় থাকা হলো নবীর সুন্নাত। কথা বলেন না কেন? জেলখানায় যেহেতু আমাদের নবী 3.5 বছর ছিল, 3 বছর ছিল, যার কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যদি জেলে যাইতে হয় যাব, তবে চোর ডাকাত মাদক সন্ত্রাস জুয়াখোর আর ঘুষখোর সুদখোরের বিরুদ্ধে কথা বলে তবেই আমরা জেলখানায় যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদকের ব্যাপারে কথা বলার কারণে আমার সোনার ছেলেদেরকে হয়রানি করানো হয়। আমাদের 6 নম্বর ওয়ার্ডের মধ্যে, আমাদের এই শালবাগানের মধ্যে এক সময় মাকরাই এলাকার মধ্যে মাদকের আখড়া ছিল, আপনারা জানেন। আজকের যে যুব সমাজের এই মাহফিলের ইন্তজাম করেছে, আয়োজন করেছে, এই যুবক ছেলেরা রাত্রের পর রাত জেগে শালবাগানে পাহারা দিয়েছে। বলিরা কোনো মাদক সেবী এই শালবাগানে ঢুকতে পারবে না। বজ্রকণ্ঠে তারা হুঙ্কার দিয়েছে। যখন তারা নমনীয় ভাবে বুঝাইছে, কাজ হয় নাই, বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়েছে। বজ্রকণ্ঠে কথা বলার পরেও যারা কথা শুনে নাই, তাদের বিরুদ্ধে আমাদের যুব সমাজেরা আইনের আশ্রয় নিয়ে মামার বাড়িতে পাঠাইয়া দিছে। এই জন্য এখন তারা আরামে রাত্রে আর ঘুমাইতে পারে না। 9 নম্বর 6 নম্বর ওয়ার্ডের মানুষ এখন রাত্রি জেগে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আমাদেরকে হুমকি ধামকির মধ্যে থাকতে হয়, আমরা থাকতে রাজি আছি। তবু মাদক সেবী চোর ডাকাতের সাথে আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপোষ করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমার কথা বলতেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে যারা হৃদয়ে ধারণ করবে তারা কিয়ামতের দিন সম্মানিত হবে। এমন ভাবে সম্মানিত যে তারা নিজেরাও জান্নাতে যাবে এবং 10 জনের ব্যাপারে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর অসংখ্য হাদিসের মধ্যে আমি একখানা হাদিস আপনাদের সামনে বলেছি। হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। যারা ওলামায়ে কেরাম আছেন, যারা মুফতি মুহাদ্দিসরা আছেন, তারা বুঝতে পেরেছেন হাদিসটা কোন দিকে যাইতেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ শোনো, মান রাআ মিনকুম মুনকারান, তোমরা যখন কোনো অন্যায় দেখবা, তোমাদের সামনে যখন কোনো অন্যায়, অশ্লীল বেহায়াপনা চলবে, চুরি ডাকাতি চলবে, জিনা ব্যভিচার চলবে, চাঁদাবাজি চলবে, তখন তোমরা ফালিগাইয়িরহু বিয়াদি, তোমরা সেই অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করো। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি নাজমুল হুজুরের না আমাদের নবী? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যখন তোমরা অন্যায়, অপকর্ম, অশ্লীল বেহায়াপনা দেখবা, তখন তোমরা হাত দ্বারা প্রতিহত করবা। যদি হাত দ্বারা প্রতিহত করার মতো সক্ষমতা না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তোমরা জবান দ্বারা প্রতিবাদ করবা, জবান দ্বারা প্রতিহত করবা। ও আমার সুশীলেরা, যখন মাদক কারবারিরা যখন মাদক দিয়ে সয়লাভ করে ফেলে সমাজকে, তখন আপনি মুখের ভিতরে কুলুপ নিয়ে বসে থাকেন, কথা হয় না। আর মাদক কারবারিদের পিছনে বাড়ি দিয়ে যখন জেলখানায় পাঠানো হয়, তখন সুশীলেরা বলে, এই গরিবগুলোকে কি দরকার এইভাবে 6 মাসের কারাদণ্ড দেওয়ার? ঠিক কিনা বলেন? এই সুশীলদেরকেও চিহ্নিত করে রাখা দরকার, সময় মতো এই সুশীলদেরকেও জবাব দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, জবান দ্বারা প্রতিবাদ করবা। জবান দ্বারাও যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে তোমরা অন্তর দ্বারা তোমরা তাদেরকে ঘৃণা করবা। আমরা যত অন্যায়, অশ্লীল বেহায়াপনা যত দেখবো, চাঁদাবাজি, ধর্ষণ সহ জিনা ব্যভিচার যত অন্যায় অপকর্ম আমরা দেখবো, আমরা হাত দ্বারা প্রতিহত করব, না পারলে জবান দ্বারা, না পারলে আমরা অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? বলি লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, বিশেষ বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন,
এই দক্ষিণ মাকড়াই নৈমানগর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক মাহফিল বীরগঞ্জবাসীর সকলের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে। যারা সহযোগিতা করেছেন, যে যেখান থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ প্রত্যেকের দানকে 1 টাকা থেকে শুরু করে 1000, 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত যে যা দান করছে এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহ সকলের পরিশ্রমকে, সকলের দানকে কবুল করে নিক, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই বছরও মাহফিল হচ্ছে, আগামীতেও ইনশাআল্লাহ হোক। এটা আপনারা চান কিনা বলেন? আমার অনেক মা বোনেরা এসেছে, মহিলা প্যান্ডেল আলহামদুলিল্লাহ অনেক মায়েরা এসেছে। এখন আমাদের মাহফিল গুলোতে পুরুষের তুলনায় আমাদের মহিলা মা বোনেরা একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েদের ব্যাপারেও কিছু কথা বলার ব্যাপারে আমার কাছে কাগজ আসছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যেতে পারলাম না। এজন্য আমার মায়েদের কাছে, বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় মেহমান অত্যন্ত চমৎকার আলোচনা করেন আহসানুল্লাহ নাসিরি, যিনি টেলিভিশনে আলোচনা করেন, চ্যানেল 24 তিনার আলোচনা সহ বিভিন্ন টেলিভিশনে তিনি আলোচনা করেন, টক শোতে যান। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসেছে। সবাইটা হাজিরিন, এখনো যারা এদিক সেদিক বিক্ষিপ্ত এলোমেলো ভাবে অবস্থান করছেন, মেহেরবানি করে আপনারা সকলে জান্নাতের সামিয়ানার নিচে এসে বসে যান। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, মেহেরবানি করে সকলকে আপনারা বুঝায় শুনে মাহফিলের সামিয়ানার নিচে বসায় দেন। আমাদের আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা আহসানুল্লাহ আন-নাসিরি সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হযরতের জবান থেকে আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দিক, যেই কথাগুলোর উপরে আমরা বক্তা শ্রোতা শুনে আমল করতে পারি, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। সেই সাথে আমি ছোট্ট মানুষ, আমি আপনাদেরই সন্তান। এই যে মসজিদ, যেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, দক্ষিণ মাকড়াই নৈমানগর জামে মসজিদ, এই মসজিদের আমি ইমাম এবং খতিব। পাশাপাশি আপনাদের পাশে যে মাদ্রাসা রয়েছে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করছি। জানি না কতদিন পালন করতে পারবো, আল্লাহ তাআলা যতদিন রিজিকে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতদিন রেখেছে ততদিন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যদি কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপরে বক্তা শ্রোতা ওয়াবারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।